তো সেই ভেবে আজকে আমাদের যে নতুন যে চ্যাপ্টার শুরু করব, তো সেটার নাম হচ্ছে সিম্পলিফিকেশন। আরআরবি গ্রুপ ডি। তাহলে আরআরবি গ্রুপ ডিকে টার্গেট করে কিন্তু আমাদের প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস আমরা দিচ্ছি। তো 2025কে টার্গেট রেখে আমাদের আজকে এই ক্লাস, যেহেতু ম্যাথামেটিক্স একটা ভালো স্কোর, যেহেতু গ্রুপ ডি পরীক্ষায়, শুধুমাত্র গ্রুপ ডি পরীক্ষা নয়, সামনে এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2 উভয় পরীক্ষায় কিন্তু সিম্পলিফিকেশন অতি একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমাদের ক্লাসে প্রফিট লস করানো ছিল, কিন্তু প্রফিট লসটা আমরা সিম্পলিফিকেশনের পরে করব। অনেকে হয়তো বলেছে যে স্যার সিম্পলিফিকেশনটা করান, তারপর প্রফিট লসটা আমরা করব, কিন্তু সেই ভেবে আমরা কিন্তু আজকে সিম্পলিফিকেশন এই চ্যাপ্টারটা কিন্তু শুরু করব। তো সরলীকরণ, তাহলে সিম্পলিফিকেশনের বাংলা অর্থ হচ্ছে সরলীকরণ, অর্থাৎ সরল, এক কথায়। তাহলে সরলীকরণ, তো এই সরলীকরণ করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তো সেই বেসিক জিনিসগুলো কি একটু তোমরা সবাই খাতা পেন নিয়ে লিখে নাও। তো বেসিক জিনিস যেটা জানতে হবে আমাদেরকে সরলীকরণ করতে গেলে, তো সেটা একটু লিখতে হবে আমাদেরকে। প্রথমে আমরা যে সূত্রটা জানব, সেই সূত্রটা প্রথমে আমরা লিখে নিই। ভি বি ও ডি এম এ এস। তো সেই সূত্রটা হচ্ছে ভি বি ও ডি এম এ এস। তাহলে ভিতে কি, ভিতে হচ্ছে ভেনকুলাম। ভেনকুলাম, এলইউএম। ভেনকুলাম মানে হচ্ছে যে আমরা যখন কোনো সিম্পলিফিকেশনের যখন আমরা আঁকগুলো দেখব, তখন সেই আঁকটা কিভাবে আছে, সেটা পূর্ণতে আছে কিনা, সেটা সিম্পলভাবে আছে কিনা, তো সেটা প্রথমে আমাদের লক্ষ্য থাকবে। বি হচ্ছে ব্র্যাকেট, বি আর এ সি কে ইটি, ব্র্যাকেট। অতে হচ্ছে অফ, ওতে হচ্ছে অফ। ডিতে হচ্ছে ডিভিশন, CION। এম এ হচ্ছে আমরা জানি মাল্টিপ্লিকেশন, এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন। এতে আমরা জানি অ্যাডিশন মানে আমরা জানি প্রত্যেকে, অ্যাডিশন কথাটির মানে হচ্ছে যোগ। আর এসে হচ্ছে সাবট্রাকশন, TRACTION। তাহলে ব্র্যাকেট আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধনী, পরিচিত আমাদের হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, আর এটা হচ্ছে পার, মাথার উপর যেটা থাকে সেটা হচ্ছে বার। ওকে, তাহলে এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। তাহলে মাথার উপর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে বার। ব্র্যাকেট মানে আমাদের এরকম প্রথম বন্ধনীর মতো, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এটাকে বলে ব্র্যাকেট। ওতে অফ মানে আমরা জানি যে গুণ। ডিতে হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন কথাটি হচ্ছে গুণ, অ্যাডিশন হচ্ছে যোগ, আর সাবট্রাকশন হচ্ছে বিয়োগ।
তো এটা কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু খাতাতে সবাই লিখে নেবে, পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্লাসের শেষে। তো এটা কিন্তু আমাদের সবসময় সিম্পলিফিকেশান করতে গেলে কিন্তু মাথাতে রাখতে হবে। তাহলে সিম্পলিফিকেশান করার সূত্র হচ্ছে ভি বট মাস, ভিতে হচ্ছে ভ্যানকুলাম, বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন, এতে হচ্ছে অ্যাডিশন, আর এসে হচ্ছে সাবস্ট্রাকশন। ওকে, আশা করছি এটুকু কারোর কোনো অসুবিধা নেই। আশা করছি এটুকু কারোর তোমাদের অসুবিধা নেই। যদি কারোর প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। বেশ, আমরা তাহলে অঙ্ক চলে যাচ্ছি। প্রথম অঙ্ক, একদম যেগুলো রেলের গ্রুপ ডি জন্য ইম্পর্টেন্ট আমরা সেরকম টাইপেই অঙ্ক প্র্যাকটিস করব, কারণ আমরা বিশেষ কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব না, যেটা দরকার নেই সেটা আমরা করব না। যেটুকু দরকার আমার গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষার জন্য সেটুকু অঙ্ক আমরা কিন্তু প্র্যাকটিস করব। কারণ আমরা যদি একদম ডিপলিভাবে অঙ্ক শিখতে চাই তাহলে কিন্তু প্রচুর সময় আমাদের লাগবে। আমরা করব, আমরা যেহেতু আমরা সবটাই আমরা শিখব, কিন্তু এখন পরীক্ষার সিজন, যেহেতু সামনে পরীক্ষা, সেহেতু আমাদের কিন্তু অঙ্কটাকে যেটুকু দরকার এক্সামিনেশন হলে যেটুকু দরকার সেটুকু কিন্তু আমরা আরআরবি গ্রুপ ডির জন্য এবং এনটিপিসি, আরপিএফ, টেকনিশিয়ান, আরআরবি জেই সেম সিলেবাস সেম অঙ্ক কিন্তু আমরা প্র্যাকটিস করব। ওকে, প্রথম অঙ্ক প্রত্যেকে করার চেষ্টা করবে। দেখো প্রথম বন্ধনী দেওয়া আছে, আমরা আগেই দেখলাম যে এই বন্ধনীটার নাম কি, প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীতে দেওয়া আছে 3/2/3 অফ 3/4 মাইনাস 1/4 অফ 4/3। প্রথম বন্ধনী কমপ্লিট, ভাজিত 1/4 ভাজিত 3/2, এটা প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে, প্লাস 1/1/2। তাহলে এটাকে আমরা কিভাবে করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি করব, বন্ধনী তো রাখবই, বন্ধনীর ভেতরে যে পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা ভেঙে নেব। তাহলে 3 × 9 আর 2 কত হয়, 9 আর 2 হচ্ছে 11। তাহলে 11/3 ইন্টু অফ মানে আমরা একটু আগেই বললাম গুণ 3/4 মাইনাস 1/4 অফ মানে হচ্ছে গুণ, এবং সেটাকে আমরা করে নেবো 4/3। প্রথম বন্ধনী কমপ্লিট, ভাজিত 1/4। আমরা জানি যে সরল করার সময় ভাগ চিহ্ন গণিত হয়ে তারপরের সংখ্যাটা উল্টে যায়। তাহলে 1/4 ইন্টু 2/3, প্রথম বন্ধনী কমপ্লিট, প্লাস এটাকে পূর্ণ ভেঙে নাও 3/2। ওকে, এটুকু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। নেক্সট স্টেপ কী করবো, দেখো এই 3 আর এই 3 কেটে যায়, দেখো এই 4 কেটে যায়। তাহলে পড়ে কি থাকলো, পড়ে থাকলো 11/4 মাইনাস 1/3। এর প্রথম বন্ধনী কমপ্লিট করলাম, ভাজিত এখানে কি করব, তাহলে আমরা এখানে আমরা করব ডাইরেক্ট, আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু এখানে ডাইরেক্ট গুণ করে নেব। ওকে, তাহলে গুণটা কীভাবে করব আমরা, দেখো 2 একে 2 আর 3 × 12। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 একে 2 3 × 12, তাহলে এটা কাটাকাটি করো, 2 একে 2 আর 6 × 2 = 12, তাহলে 1/6 হয়ে গেল। কীভাবে হলো আমরা নিশ্চয়ই দেখলাম, 2 একে 2 3 × 12 প্লাস 3/2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, ক্যালকুলেশন করলে আমরা পাবো 29/12 ইন্টু 1/6, মানে উপরে কিছু নয় মানে 1, কারণ এটাকে যদি আমরা গুণের সঙ্গে যদি ভাগের সঙ্গে যদি আমরা গুণ করে যদি উল্টিয়ে দিই তাহলে 6/1 হবে। তাহলে আমরা 6 লিখলাম, নিচে 1 মানে সেটা কোনো দাম নেই, প্লাস 3/2।
তাহলে কাটাকাটি যায়, 6 দুগুণে 12, তাহলে কত হবে 29 ডিভাইডেড বাই 2 যুক্ত 3/2। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ করতে যাই, তাহলে এটাকে যদি আমরা লসাগু করতে চাই, 2 2 এর লসাগু 2, তাহলে কত হবে 32/2, কাটাকাটি করো, 16 দুগুণে 32, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 16। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছ? নেক্সট, 5 ভাজিত তৃতীয় বন্ধনী 6 অফ 2 প্লাস দ্বিতীয় বন্ধনী 3 × 7 ভাজিত প্রথম বন্ধনীর মধ্যে 5 অফ 3, প্রথম বন্ধনী শেষ, আমাদের দ্বিতীয় বন্ধনী শুরু এবং তৃতীয় বন্ধনী দিয়ে আমরা অঙ্কটাকে প্রশ্নটাকে কমপ্লিট করেছি। তাহলে এটাকে আমরা কীভাবে করব, তাহলে করি আমরা। তাহলে 5 ভাজিত বন্ধনীর কাজ হচ্ছে যে প্রথম বন্ধনীটাকে মধ্যে যেটুকু আছে সেটুকু আমরা ভেঙে নেওয়া। তাহলে 6 গণিত বলেছে 2, অফ মানে হচ্ছে গণিতক বা গুণ, তাহলে 6 × 2 যুক্ত দ্বিতীয় বন্ধনী 3 × 7 ভাজিত অফ মানে আমরা জানি গুণ, তাহলে 5 × 3 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী দিয়ে কমপ্লিট করলাম। তাহলে এটা কি করব, তাহলে 5 ভাজিত তৃতীয় বন্ধনী 6 দুগুণে 12 যুক্ত, এখানে কি হবে 3 7 কে 21 ভাজিত 3 5 15। তোমরা এগুলো যখন প্র্যাকটিস করে নেবে তখন এত তো স্টেপস করার পরীক্ষায় দরকার নেই, যেটুকু দরকার সেটুকু তোমরা বুঝে যাবে। আমরা তৃতীয় বন্ধনী কমপ্লিট করলাম। তাহলে এবারে করব, আমরা করি 5 ভাজিত 12 প্লাস এবার 21 ভাজিত 15 মানে আমরা জানি 21 ডিভাইডেড বাই 15, তৃতীয় বন্ধনী কমপ্লিট করলাম। 3 5 15, 3 7 কে 21, তাহলে আমরা এর পাশে লিখতে পারি সমান দিয়ে এখানে। তাহলে কত লিখবো আমরা 5 ভাজিত, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে 5 12 60 আর 7 কত হয় 67, 67/5। তাহলে আমরা জানি যে এটাকে যদি আমরা ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে 5টা কিন্তু ওপরের দিকে উঠে যাবে, তাই তো। তাহলে 5 × 5 ডিভাইডেড বাই 67, তাহলে 5 5 কত হয় 25 ডিভাইডেড বাই কত 67, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের উত্তর 25 ডিভাইডেড বাই 67। তাহলে এটাই হচ্ছে আমাদের কত, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, প্রত্যেকে বুঝতে পারছো নিশ্চয়ই? আমরা যেভাবে অঙ্কগুলো করছি আশা করছি তোমরা বুঝতে পারবে, কারণ সরলগুলো খুব সহজ সহজ সরল এবং এই সরলগুলোই পরীক্ষাতে আসবে তোমাদের। তো যদি বুঝতে না পারো আবার ভিডিওটা প্রথম থেকে দেখবে, আশা করছি বুঝতে পারবে। নেক্সট 3 নম্বরে কি আছে, 3294 ডিভাইডেড বাই 226 প্লাস 506 বন্ধনীর মধ্যে দেওয়া আছে অফ 3/4 প্লাস 500। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে বলছে। তো ইজিলি তাহলে একই রকমভাবে আমরা করি। তাহলে 3 2 9 4 ডিভাইডেড বাই, যদি এটাকে আমরা যোগ করি এই সংখ্যাটাকে তাহলে কত হবে 6 আর 6 12, মানে 732 অফ মানে আমরা জানি গুণ, কত আছে 3/4 প্লাস 500। তাহলে এটাকে আমরা করি, তাহলে 3 2 9 4 ডিভাইডেড বাই 732 ইন্টু অফ মানে আমরা জানি গুণ 3/4 প্লাস 500। তাহলে এটাকে কাটাকাটি করো, 732কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে
183। ওকে, তাহলে আমরা লিখতে পারি পাশের সমান দিয়ে এখানে 3, 2, 9, 4 ডিভাইডেড বাই 184কে যদি 183কে যদি 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 3 9, 3 8 24, তাহলে 549 যুক্ত 500। তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে যদি কাটাকাটি করি তো কত হবে বলো? 6 প্লাস 500, তখন হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 506। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, বোঝাচ্ছে দেবেন? বুঝতে পারছো? স্যার ঘরে বলুন স্যার আবার কোনটা বলো? এইটা যেটা বলেন সেটা। আচ্ছা, আবার নতুন করে বলছি। দেখো ওপরে দেখো দেওয়া আছে 3 2 9 4 ডিভাইডেড বাই 226 প্লাস 506 অফ 3/4 প্লাস 500। তাহলে আমি কি করলাম? 3 2 9 4 যেমন ছিল সেরকম রেখে দিলাম, ডিভাইডেড বাই প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিলাম। তাহলে এই প্রথম বন্ধনীর ভেতরে কি আছে? যোগ আছে, তাহলে যোগ করে নিলাম। যোগ করলে কত হলো? 732 অফ 3/4 প্লাস 500, যেমন আছে সেরকম আমরা লিখলাম। নেক্সট 3 2 9 4 যেমন আছে সেরকমই লিখে দিলাম, ইন্টু ডিভাইডেড বাই 732 ইন্টু অফ মানে গুণ, আমরা জানি 3/4। এবারে এই 4টাকে 732 দিয়ে আমরা ভাগ করে কাটলাম, কত হলো? 183 প্লাস 500, এটা যেমন ছিল সেরকমই হলো। আবার সমান বা নেক্সট স্টেপে আমরা করলাম 3 2 9 4 ডিভাইডেড বাই 549। 549টা কী করে হলো? এই যে 183কে 3 দিয়ে তুমি গুণ করে দাও, দেখো 549 হবে, করলাম প্লাস 500। এবারে 3 2 9 4 5 594 কাটাকাটি যায়, কত দিয়ে কাটাকাটি যায়? 6 দিয়ে। কী করে 6 দিয়ে কাটাকাটি করলাম? ভাগ করে দিলাম। ওকে, তাহলে 6 দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে উপরে বসলো 6, তাহলে আগে তো আমার 500 ছিল, তাহলে 6 যুক্ত 500 মানে কত হয়? 506। ক্লিয়ার? বেশ, বুঝতে না পারলে অবশ্যই বলবে, একদম। এটা সবাইকে আমি বলে রাখলাম, বুঝতে যদি কেউ না পারো আমার মাঝখানেও তোমরা বলতে পারো যে স্যার এটা বুঝতে পারলাম না, বা বলে দেন। নেক্সট 4 নাম্বার। 4 নাম্বার দেখো 625 মাইনাস 15 তার হোল স্কোয়ার প্লাস 23 সমান এক্স স্কোয়ার প্লাস 99। তাহলে এক্স এর মান কত হবে? কত? এটা খুব সহজ অঙ্ক। তাহলে দেখো, তাহলে 625 মাইনাস 15 15 কত হয়? সেই বর্গ লিখিয়ে দিয়েছিলাম, আশা করছি তোমরা সবাই পড়েছো। 15 15 হয় কত? 225 প্লাস 23 মাইনাস 99। 99টা কেন হলো? কারণ এই প্লাস 99টাকে আমি বাম দিকে নিয়ে এলাম, তাহলে বাম দিকে নিয়ে আসতে গেলে মাইনাস ভাবে নিয়ে আসতে হবে। ওকে, কারণ ডান দিকের কোনো সংখ্যাকে তুমি যদি বাম দিকে নিয়ে আসো, সরলের নিয়ম, সেটাকে মাইনাস করে নিয়ে আসতে হয়। তাহলে মাইনাস 99 সমান এক্স তার হোল স্কোয়ার, যেমন ছিল সেরকম কিন্তু আমি লিখে নিলাম সমান দেওয়ার পরে। এবারে কি করতে হবে বলো? এবার এখানে একটু বোঝার ব্যাপার আছে। দেখো এই যে 625 আর এই যে 23, তাহলে প্রথমে প্লাসের কাজ আমরা বদমাস রুলসে দেখেছি বলতে গেলে, বিওডি এমএস, তাই তো? একদম বিয়োগের কাজ সবারই শেষে, তাহলে আমরা আগে প্রথমে যোগ করে নেবো। তাহলে 625-এর সাথে 23 যদি যোগ করি তাহলে কত হবে বলো? 648 মাইনাস মাইনাস 225 আর মাইনাস 99। তাহলে এটাকে আমরা কীভাবে করবো? দেখো এই যে মাইনাস 225 আর এখানে কি আছে? মাইনাস 99। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস প্লাস হয়। তাহলে 225কে 99 দিয়ে যদি যোগ করি তাহলে কত হবে বলো? কত হবে? 324। 324
তা 324টা এখানে লিখে দিলাম, যেহেতু 225-এর সাইনটা বড় আছে সেই জন্য মাইনাস চিহ্ন থাকবে। 324 সমান এক্স স্কোয়ার। এবারে কি করব, এবারে এক্স সমান 668 থেকে 324 যদি বিয়োগ করি তাহলে কত হবে বলো? 324ই হবে, হবে না? 668 থেকে 324 বিয়োগ করে দাও, তাহলে দেখো 324ই হবে। কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে 324-এর বর্গ কত? 324-এর বর্গ হচ্ছে 8। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 18। ওকে, দেখো কত শর্টে কিন্তু অঙ্কটা আমরা করে নিলাম। এটুকু সবাই বুঝতে পেরেছ? 4 অঙ্কটা সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। দেখো 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা খুব সহজ অঙ্ক। 3.6 ইন্টু 0.48 ইন্টু 2.50 ডিভাইডেড বাই 0.12 ইন্টু 0.09 ইন্টু 0.5। এটাকে আমরা কীভাবে করবো? আমরা জানি যে দশমিকের পরে একটা সংখ্যা মানে একের পিঠে একটা শূন্য, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 36 ডিভাইডেড বাই 10, ওকে, ইন্টু এখানে কত আছে দেখো, দশমিক পর কতগুলো সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তার মানে একের পিঠে দুটো শূন্য হবে, তাহলে 48 ডিভাইডেড বাই 100 হয়ে গেল, ইন্টু দশমিকের পরে কটা শূন্য আছে? দুটো শূন্য, তার মানে একের পিঠে দুটো শূন্য, তাহলে 250 ডিভাইডেড বাই 100 করে নিলাম, ডিভাইডেড বাই 12/100, 12/100 ইন্টু 9/100 ইন্টু 5/10 হয়ে গেল। এর কাটাকাটি করো, দেখো এই 100 এই 100 কাটাকাটি করলাম, এই 100 এই 100 কাটাকাটি হলো, এই 10 এই 10 হয়ে গেল। এবার এটাকে তোমরা কাটাকাটি করো, তো 36 ইন্টু 48 ইন্টু 250 ডিভাইডেড বাই 12 ইন্টু 9 ইন্টু 5। কাটাকাটিটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, তোমরা কীভাবে কাটাকাটি করবে সেটা তোমরা কিন্তু জানো বলতে গেলে। আমি আমার মতো কাটাকাটি করবো, দেখো তাহলে 3 বারং কত হয়? 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36 করলাম। 9কে 48 দিয়ে যায়, 3 9 27, 4 9 36, 5 9 45, না যায় না, 5 এটা যাবে, কত হয় বলো? এটা 5 5 25, 50 হবে, বেশ 50 হলো। আচ্ছা 3 একে 3 4, 3 3 একে 3 3 4, 19কে 19, 19 দুগুণে 3 একে 3, 3 একে 3 3 4, 3 4, 3 16 48, 3 3কে 9, এই 3 কেটে যায়। এবারে 16কে 50 দিয়ে যদি তুমি ডাইরেক্ট গুণ করে দাও তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে উত্তর কত হবে? 5 16 80, 800। এই হচ্ছে উত্তর। ওকে, কাটাকাটিটা কিন্তু তোমাদের সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কীভাবে কাটাকাটি করবে সেটা কিন্তু আশা করি তোমরা জানো। তাহলে 800 উত্তর, তোমরা যেভাবেই কাটাকাটি করো না কেন উত্তর কিন্তু সেই 800 বেরোবে। নেক্সট, 3 ভাজিত দ্বিতীয় বন্ধনী 5 - 5 ভাজিত প্রথম বন্ধনীর মধ্যে 6 - 7 ইন্টু 8 + 9 দ্বিতীয় বন্ধনী শেষ ডিভাইডেড বাই 4 + 4 ইন্টু 4 ভাজিত 4 of 4। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপের অঙ্ক দেখবে তোমরা পরীক্ষাতে প্রচুর পাবে, গ্রুপ ডি পরীক্ষায়। ওকে, তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, একদম প্রথম থেকে দেখে নাও। তাহলে 3 ভাজিত দ্বিতীয় বন্ধনী
5 মাইনাস 5, মানে আমাদের প্রথম বন্ধনীর কাজটা কিন্তু করে নিতে হবে। সবসময় সরলে একটা জিনিস মনে রাখবে, যাই বন্ধনী থাকুক না কেন প্রথম বন্ধনীর কাজ কিন্তু আগে আমাদের করে নিতে হবে। তাহলে 5 মাইনাস 5 ভাজিত প্রথম বন্ধনী 6 থেকে 7 বিয়োগ দেওয়া আছে, তাহলে 6 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে -1 প্রথম বন্ধনীর মধ্যে এটাকে ভরে নিলে, ইন্টু 8 প্লাস 9 দ্বিতীয় বন্ধনী শেষ, ডিভাইডেড বাই কত আছে 4 প্লাস 4 ইন্টু 4 ভাজিত কত 16 করে নিলাম। আবার নেক্সট স্টেপ কি করব, 3 ভাজিত দ্বিতীয় বন্ধনী 5 প্লাস 5 ভাজিত 1 ইন্টু 8 প্লাস 9, এটা কি আছে দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে 5 প্লাস প্লাস কি করে হলো, এই যে মাইনাস আর এই যে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, তাহলে এখানে প্লাস করলাম। 5 তো আগে থেকেই আছে, তাহলে 5 লিখলাম, ভাজিত 1, এই যে একটা এখানে চলে এলো, মানে কিছু নয়, মানে এখানে গুণ 1 হলো, ইন্টু 8 প্লাস 9, ওকে, ডিভাইডেড বাই 4 প্লাস 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 16 করলাম। তাহলে 4 চেরে 16 কাটাকাটি করো, তাহলে উপরে 1 নিচে 4, ওকে। নেক্সট স্টেপে করছি আমি, তাহলে 3 ভাজিত দ্বিতীয় বন্ধনী 5 প্লাস 5 প্লাস 5 লিখলাম, ওকে। এখানে কিছু না মানে গুণ, তার 8 কে 8, তাহলে ইন্টু 8 ভাজিতটা গুণ হয়ে গেল, তার 8 কে 8, এই যে 8 প্লাস 9 দ্বিতীয় বন্ধনী শেষ, ডিভাইডেড বাই কি আছে 4 প্লাস 4 ইন্টু 1/4, এই যে 1/4টা আমরা কাটাকাটি করে পেলাম। তাহলে এই 4 কেটে যায়, কেটে যাওয়ার পরে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে 3 ভাজিত দ্বিতীয় বন্ধনী 5 প্লাস 5 8 কে 40 প্লাস 9 দ্বিতীয় বন্ধনী শেষ, প্লাস 4 আর 1 কত হয় 5, ওকে। তাহলে এখানে কি করব আমরা, 3 ভাজিত, তাহলে 40 আর 5 কত হয় 45 আর 9 54, 3 ভাজিত 54 ডিভাইডেড বাই 5, তাহলে এটাকে যদি আমরা গুণ করে যদি উল্টিয়ে দিই, তাহলে 3 ডিভাইডেড বাই 54 ইন্টু 1/5 ইন্টু, দাঁড়াও এটা একটুকু মুছে দিই, আমি বুঝতে পারবে না, তাহলে 3/54 ইন্টু 1/5, ওকে। তাহলে এটাকে যদি কাটাকাটি করি 3 18 54, তাহলে এখানে লিখতে পারো 1/90, তাহলে এটাই হচ্ছে উত্তর, ওকে। এটাই হচ্ছে আমাদের উত্তর। বলো প্রত্যেক বুঝতে পেরেছো অঙ্কটা? কিচ্ছু নেই, অঙ্কটা বলতে গেলে একদম পুরো ইজি, জাস্ট স্টেপস ওয়াইজ কিন্তু আমি অঙ্কটা করলাম। তোমরা এই অঙ্কটাকে আরেকবার বাড়িতে প্র্যাকটিস করবে নিজেরা, তাহলে দেখবে অঙ্কটাকে আরো ইজি তোমাদের মনে হবে, ওকে। নেক্সট প্রশ্ন, তৃতীয় বন্ধনী 3 পূর্ণ 6/7 ভাজিত 54/7 মাইনাস তৃতীয় বন্ধনী 3 মাইনাস বন্ধনীর মধ্যে দেওয়া আছে 2 পূর্ণ 3/4 মাইনাস 3/2, প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শুরু, তৃতীয় বন্ধনী দিয়ে আমরা পুরোটা কমপ্লিট করলাম, প্লাস a ভাজিত 4 সমান 0,
তাহলে a এর মান কত? তাহলে a এর মানটা কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে a এর মানটা কত? তাহলে চলো আগের মতোই আমরা করব। তাহলে তৃতীয় বন্ধনীর ভেতরে যে সংখ্যাগুলো আছে যদি পূর্ণ থাকে তাহলে সেগুলো আমরা ভেঙে নেবো। তাহলে 3 7 কে 21 আর 6 হচ্ছে 27 ডিভাইডেড বাই 7, ওকে, ভাজিত 54 ডিভাইডেড বাই 7 মাইনাস দ্বিতীয় বন্ধনী 3 মাইনাস প্রথম বন্ধনী 11/4, 11/4 কি করে হলো? এই যে 4 দুগুণে 8 আর 3 11, তাহলে 11/4 মাইনাস 3/2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী দিয়ে আমরা সমাপ্ত করলাম, প্লাস a ভাজিত 4 সমান কত? 0 হলো। সমান এটা দিলাম, তাহলে 27 ডিভাইডেড বাই 7 ইন্টু ভাজিতটা গণিত হয়ে উল্টে গেল, তাহলে 7/54 মাইনাস দ্বিতীয় বন্ধনী 3 মাইনাস আমরা প্রথম বন্ধনীর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেইগুলো একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে 4 আর 2 লসাগু কত? 4 আর 2 লসাগু হচ্ছে 4, 4 একে 4, 11 কে 11, তাহলে 11 মাইনাস 6, 4 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী প্লাস a/4, কারণ ভাজিত মানে বাই, a/4 সমান কত হয়? 0। ওকে, এটুকু প্রত্যেকে বুঝতে পারলাম। তাহলে দেখো 27/7 ইন্টু 7/54, তাহলে এই 7 কেটে যায় আগের অঙ্কটার মতো, আর 27 দুগুণে কত হয়? 54। তার মানে এটা কত হবে? নেক্সট স্টেপে যদি আমরা অঙ্কটা করি, তাহলে নেক্সট স্টেপে যদি আমরা অঙ্কটা করি তাহলে এটাকে এখানে আমরা করতে পারি সমান 1/2 মাইনাস দ্বিতীয় বন্ধনী 3 মাইনাস 5/4 দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী প্লাস a/4, এটুকু করলাম। তারপর আমাদের এই পোর্শনটা আবার আমাদেরকে কি করতে হবে? সে আগের মতো লসাগু করতে হবে। তাহলে লসাগু করি সমান, তাহলে 1/2 মাইনাস দ্বিতীয় বন্ধনী, এটাকে যদি আমরা করি তাহলে 12 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী প্লাস a/4। ওকে, আমরা এটার ডান দিয়ে করছি, এই অঙ্কটাকে আমি এখানে করছি, তাহলে আমার সুবিধা হবে বোঝানোর ক্ষেত্রে। তাহলে এটা আমরা করতে পারি, তাহলে তৃতীয় বন্ধনী 1/2 মাইনাস 12 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত থাকে? 7, 7/4, ওকে, দ্বিতীয় বন্ধনী শেষ প্লাস a/4। পরীক্ষাতে এত স্টেপ করা দরকারই নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কোথা থেকে কীরকমভাবে আমি অঙ্কটাকে করলাম। তাহলে এটাকে যদি আমি আবার লসাগু করি, তাহলে লসাগু করলে কত হবে? 4 লসাগু, 4 যদি লসাগু হয় তাহলে কত হবে? তাহলে 2 মাইনাস 7, ওকে, প্লাস a/4 যেমন আছে সেরকম লিখলাম, সমান হচ্ছে 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে 2 থেকে 7 যদি বিয়োগ করে তাহলে 5 মাইনাস 5/4 প্লাস a/4 সমান কত? 0। ওকে, তাহলে a/4 সমান মাইনাসটা যদি এইদিকে চলে যায়, আমার ডান দিকে চলে যায়, সেটাকে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, তাহলে 5/4। তাহলে দেখো, তাহলে এই 4 কেটে যায়, তাহলে কি পড়ে থাকলো? a সমান 5, তাহলে a এর মান কত হবে? তাহলে a এর মান হবে আমাদের 5। ওকে, এই জায়গাটা একটু দেখে নিও। ওকে, তাহলে এই পোর্শন থেকে আমি এখানে কিন্তু করলাম, বাম দিকটা একটু দেখে নিও। ওকে, প্রত্যেকের অঙ্কটা হয়েছে? সবাই কি করছো না বাড়িতে করবে? কোনটা?
অঙ্কটা সবাই কি ক্যালকুলেশন করছো না বাড়িতে পিডিএফটা থেকে তোমরা ক্যালকুলেশন করবে? নোট ডাউন করছি দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে প্রত্যেকের? প্রত্যেকের নোট ডাউন করা হয়েছে? নেক্সট অঙ্কতে যাব। একটু দাঁড়িয়ে যান একটু। বুঝতে না পারলে একবার নয় 100 বার বলবে, কিন্তু অঙ্কের ক্লাসেই সেই অঙ্কটা কিন্তু বুঝে যাবে। তাহলে বাড়িতে যখন তোমরা প্র্যাকটিস করবে প্রত্যেকে কিন্তু সেই অঙ্কটা করতে পারবে। যা যা অঙ্ক করাবো সেইগুলো একটু বাড়িতে ভালোভাবে দেখবে, ব্যাস। এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় অনেক অঙ্ক করতে পারবে, দেখবে। আর অনেক প্রশ্ন সহজও হয়, সেটা কখনোই ঘাবড়াবে না। আমি যেরকমভাবে করাচ্ছি তোমরা সেভাবে করো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। বেশ, আশা করছি প্রত্যেকের করা হয়ে গিয়েছে। বেশ, আমরা তাহলে নেক্সট অঙ্কতে যাচ্ছি। 200 এর 3/5, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? 200 এর 3/5 মানে 200 ইন্টু 3/5, এর মানে গুণ, অফ মানে গুণ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 4 5 20, তাহলে 40, তাহলে 3 4 12, তাহলে এটা হবে কত? 120 বেরিয়ে গেল। 300 এর 1/2, তার মানে কি লিখতে পারি? 300 ইন্টু 1/2, কাটাকাটি করো, কত হবে? 150, তাহলে এটা হচ্ছে 150। চেয়েছে কি এর মধ্যে অন্তর কত? আচ্ছা, 150 আর 120-র মধ্যে অন্তর কত তোমরা নিশ্চয়ই জানো, কারণ অন্তর মানে কি? অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ। তাহলে 150 আর 220-র মধ্যে বিয়োগ করে দাও, তাহলে 0 0 0, 2 কয় 5, 3 5, ওকে। আর একে একে মিলে গেল 0, তাহলে 30 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে অঙ্কটা খুব সহজ অঙ্ক। এরকম অঙ্ক তোমাদেরও পরীক্ষায় থাকবে, খুব যে কঠিন থাকবে তা না, খুব যে সহজ থাকবে তা না, একটুকু কঠিন একটুকু সহজ, মানে মডারেট টাইপের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। নেক্সট একটা ভালো অঙ্ক, 18 ভাজিত 2 অফ 1/4, প্রথম বন্ধনীর মধ্যে এটাকে একদম কমপ্লিট করে দেওয়া আছে, ইন্টু প্রথম বন্ধনী 2/3 ভাজিত 3/4 ইন্টু 5/8, এটাও প্রথম বন্ধনীর মধ্যে আমাদেরকে পুরোটাই দেওয়া আছে, ভাজিত 2/3 ভাজিত 3/4 অফ 3/4। এই যখনই যেখানে যেখানে অফ থাকবে সেটাই তোমরা গুণ করে নেবে, একদম ডাইরেক্ট। তাহলে বলো, এই যে 18 ভাজিত 2 অফ 1/4, তাহলে লিখতে পারি, তাহলে 18 ভাজিত, কাটাকাটি করো, 2 2 4, মানে আমরা জানি অফ মানে গুণ, তাহলে কাটাকাটি যায়, তাহলে 2/4 মানে 1/2, তাহলে 18 ভাজিত হয় 1/2, প্রথম বন্ধনীর মধ্যে এটা কমপ্লিট করে দিলাম, ইন্টু 2/3 ভাজিত 3/4 ইন্টু 5/8, তাহলে এটাও কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে কমপ্লিট করলাম, ভাজিত 2/3, এখানে কি আছে? এখানে দেখো, এখানে গুণ আছে, গুণ মানে আমরা জানি যে এখানে আছে কি আছে? ভাজিত আছে, ভাজিত মানে জানি সেটাকে গুণ করে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পোর্শনটাকে যদি আমরা করি তাহলে 2/3 ইন্টু 4/3 ইন্টু 3/4, ওকে। না, এই জায়গাটা এরকম ভাবে হবে না, এটা একটু আলাদাভাবে করতে আমাদেরকে।
ঠিকই করেছিলাম, তো 2/3 ইন্টু 4/3 ইন্টু 4/3, তাহলে 2/3 ইন্টু 16/9, তাহলে এটাকে করে দাও ইন্টু 16/9। তাহলে 16/9টা কীভাবে করলাম নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছ। 16/9টা কীভাবে করলাম প্রত্যেকে বুঝতে পেরেছ। এই যে এখানে 3/4 ইন্টু 3/4, তাহলে 3 3 9, 4 4 16, এখানে ভাজিত আছে, সেটাকে যখন আমি ক্যালকুলেশন করব তাহলে সেটাকে গুণ করে আমরা বিপরীত করে দেবো, নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। আমি তাই করলাম 16/9। তাহলে এবারে কাটাকাটি করো, তাহলে এখানে আমি আবার লিখব, তাহলে 18 গণিত 2, মানে গুণ থাকলে উপরটা উঠে যাবে 2, ইন্টু 2/3 ইন্টু 4/3 ইন্টু 5/8 ভাজিত 2/3 ইন্টু 16/9 করতে পারি আমরা একদম। তাহলে এইখানে 2, এখানে 8 4, এই 4 কেটে দিলাম, তাহলে 18 দুগুণে কত হয় 36 ইন্টু 5/9 ভাজিত 16 দুগুণে 32 ডিভাইডেড বাই 27। তাহলে আমরা এটাকে আরও সহজভাবে করে নিতে পারি, তাহলে 36 ইন্টু 5/9 ভাজিতটা গণিত হয়ে উল্টে যাবে 27/32। চলো কাটাকাটি করো, তাহলে কীভাবে কাটাকাটি করবো, তারপর 4 9 36, 4 8 32, 27 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 7 35, মানে 135 ডিভাইডেড বাই 8। এবারে যদি পরীক্ষাতে যদি এইটাই থাকে এই অপশানটা, তাহলে এটাই সঠিক, আর যদি এই অপশানটা না থাকে তাহলে কি করবে, একদম সিম্পলিভাবে 135কে 8 দিয়ে ভাগ করে দাও, যেহেতু মিলবে না পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে পূর্ণ সংখ্যা কত হবে এখানে, এখানে পূর্ণ সংখ্যা বলো, এখানে 8 কে 8, 8 দুগুণে 16, তাহলে 8 কে 8, 8 কয়ে 13, 5 13, তাহলে 6 8 কে 48, 7, তাহলে 16 পূর্ণ 7/8। তাহলে এটাই হচ্ছে উত্তর। যদি পরীক্ষাতে পূর্ণতে দেওয়া থাকে তাহলে তোমরা কিন্তু একদম শর্টে কিন্তু সেটাকে ভাগ করে নেবে। 16 পূর্ণ 7/8 হচ্ছে আমার উত্তর। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, একদম আমরা অঙ্কটা খুবই ইজিভাবে করলাম। এই পোর্শনটাকে ভালো করে দেখবে, যদি একবারে করতে না পারো কেটে কেটে করবে, কোনো প্রবলেম নেই। আর যদি তোমরা বুঝে যাও তাহলে একদম সেম তোমরা 16/9 কিন্তু করে দেবে। ওকে, তাহলে 9 অঙ্কটা আমরা কিন্তু করে নিলাম। 10-এর অঙ্কটা একটু ভেরি টাইপের অঙ্ক, এটা তো স্টার মার্ক দিয়ে রাখলাম। চলো 10-এর অঙ্কটা করো প্রত্যেকে। 10-এর অঙ্কটা প্রত্যেকে করো। তাহলে প্রথমে পূর্ণ ভেঙে নাও, তাহলে 3 7 কে 21 আর 6 কত হয় 27/7, মাইনাস 5 7 কে 35 আর 36 ডিভাইডেড বাই 7, মাইনাস প্রথম বন্ধনী 7 দুগুণে 14 আর 3 হচ্ছে 17/7, মাইনাস দেখো এখানে বার আছে, দেখো বার হয়তো তোমরা বুঝতে পারছো না, পিডিএফে বুঝতে পারবে, মাথার উপরে বার আছে। যদি বার থাকে বারেরটা কি করবে, প্রথমে আগে কাজ করবে। 3 7 কে 21 আর 5 হচ্ছে 26 ডিভাইডেড বাই 7, মাইনাস 4, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে মাথার উপরে বারটা কিন্তু, সেই বারটা কিন্তু যাবে না, সেই বারটা কিন্তু থেকেই যাবে। 26 ডিভাইডেড বাই 7 মাইনাস 4। ওকে, এবার আবার করো, 27/7
মাইনাস দ্বিতীয় বন্ধনী 36 ডিভাইডেড বাই 7 মাইনাস 17/7 মাইনাস এখানে কিছু না মানে 1 আছে, তাহলে এটাকে লসও করে দাও, তাহলে 7, তাহলে 7 কে 7, 26 কে 26 মাইনাস 4 7 কে কত হয় 28, তাহলে মাথার উপরে বারটা কিন্তু বাড়ি থেকে যাবে, দ্বিতীয় বন্ধনী শেষ। এবার কি করব, তাহলে 27/7 মাইনাস 36/7 মাইনাস 17/7 প্লাস 26 থেকে যদি 28 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে -2, তাহলে এখানে প্লাস কেন করলাম, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 2/7 প্রথম বন্ধনীর মধ্যে সেটাকে কমপ্লিট করলাম, দিয়ে লাস্টে দ্বিতীয় বন্ধনী, তাহলে লিখতে পারি তাহলে 27/7 মাইনাস দ্বিতীয় বন্ধনী 36/7 মাইনাস 17 আর 2 কত হয় 17 18 19, তাহলে 19/7 এটাকে লসও করে নিলাম, তাহলে 19/7, এটাকে কি হবে তখন এটাকে দ্বিতীয় বন্ধনী করব, যেহেতু এখানে প্রথম বন্ধনী কাজ আমরা করে নিলাম 19/7। এবারে করো নেক্সট স্টেপ কি করব, তাহলে 27/7 মাইনাস এটাকে এটাকে যদি লসও করো এই দ্বিতীয় বন্ধনীর ভেতরে যে সংখ্যাগুলো আছে, তাহলে 27 7 লসও হচ্ছে 7 আর 7 কে 7 36 কে 36 7 কে 7 19 কে 19, তাই 36 থেকে 19 যদি বাদ দাও তাহলে কত থাকে 17, 17/7, তাহলে এটাকে যদি তুমি আবার লসাগু করো 7 লসাগু 27 থেকে 17 যদি বাদ দিই তাহলে থাকে 10, তাহলে 10/7 হচ্ছে উত্তর। যদি এটাকে পূর্ণতে দেওয়া থাকে পরীক্ষার সময় তাহলে 7 কে 10 দিয়ে ভাগ করে দাও, পূর্ণ বেরিয়ে যাবে, তাহলে 1 পূর্ণ 3/7 হচ্ছে আমাদের এই টোটাল এই প্রশ্নের উত্তর। ওকে, অঙ্কগুলো বাড়িতে ভালো করে যখন প্র্যাকটিস করবে তোমরা, আমি যে মাঝখানে এত তো স্টেপস করছি এগুলো করার দরকারই পড়বে না, একদম 1-2 লাইনে অঙ্কটা কিন্তু উত্তর হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 1 মিনিটও টাইম লাগবে না। ওকে, এরকম সরল কিন্তু পরীক্ষায় থাকবে, একদম ইজি সরল থাকবে। আমরা কঠিন দিকে যাব, আস্তে আস্তে আমরা একটুকু সহজ সহজ কিছু অঙ্ক করি, তারপর আমরা শেষের দিকে কিন্তু কঠিন অঙ্কগুলো করাবো। তাহলে সঠিক উত্তর হলো 1 পূর্ণ 3/7। নেক্সট 11 দাগের অঙ্ক দেখো কি আছে, 1 - 3 ভাজিত 6 অফ 2 প্লাস প্রথম বন্ধনীর মধ্যে আছে 4 ভাজিত 4 অফ 1/4 মাইনাস ভাজিত 8 প্লাস 4 × 8 ভাজিত 1/4, এটাকে আমি প্রথম বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম ইন্টু 1/8, ইন্টু হচ্ছে 1/8, তাহলে সঠিক উত্তর কি হবে, দেখো 6 অফ 2 এগুলো কিন্তু আমাকে মনে রাখবে, তাহলে লিখতে পারি 1 - 3/12 প্লাস প্রথম বন্ধনী 4 ভাজিত 1, তখন এটা সে আগের মতোই করলাম, অফ মানে গুণ, তাহলে 1/4 কে 4, ওকে 4 4 কেটে গেল 1, তাহলে 4 ভাজিত 1 মানে 4 ভাজিত 1 মানে 1 মানে কি 4 ভাজিত 1 মানে 1/4, হ্যাঁ ওকে, তবে 4 ভাজিত 1 ভাজিত 8 প্লাস এটা করে নাও 4 × 8 ইন্টু কি হবে 4 × 8 1/8, তাহলে এই 8 আর এই 8 কেটে যায়, তাহলে লিখতে পারি 1 - 3/12 প্লাস প্লাস
4/8, তার মানে 4কে 1 দিয়ে ভাগ করলে 4ই হয়, তাহলে 4/8, এই 8টা এখানে বসে গেল, প্লাস 4 কত হয় 16 হয়ে গেল। এবারে ইজিভাবে সেটাকে তোমরা এবারে লসও করে নাও। তাহলে এখানে কিছু নয়, মানে নিচে 1 আছে, তাহলে টোটাল লসও কত হবে 24। তাহলে 24কে 24 মাইনাস 6 প্লাস 12 প্লাস 384, 16কে যদি 24 দিয়ে গুণ করো তাহলে 384 কিন্তু হবে, সমান এখানে দেখো একটা ইম্পর্টেন্ট টাইপের, দেখো মাইনাস আর বাকিগুলো দেখো সব প্লাস, তখন আগে প্লাসের কাজ, আগে সবগুলো যোগ করে নাও, 24, 12 আর 384টাকে যদি একত্রে যদি যোগ করি তাহলে কত হবে 420 মাইনাস 6 ডিভাইডেড বাই 24। 420 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত হবে বলো 414 ডিভাইডেড বাই 24। তো এটাকে যদি তুমি গাড়াগাড়ি করো তাহলে হবে সঠিক উত্তর 69 ডিভাইডেড বাই 4। 69 ডিভাইডেড বাই 4টা কী করে হলো, 6 দিয়ে কাটাকাটি করলাম, এখানে 4 ছক 24 আর 4 29-এ 414, 4 69-এ 414, মানে 6 দিয়ে কাটাকাটি করলাম, এবারে 69/4 হচ্ছে সঠিক উত্তর। দেবেন, বুঝতে পারছো সন্দীপ, অঙ্কগুলো বোঝা যাচ্ছে? একটু একটু বোঝা যাচ্ছে দাদা। হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করবে, যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি বাড়িতে প্র্যাকটিস করবে, যদি অসুবিধা হয় নেক্সট দিন আবার আমাকে জিজ্ঞাসা করবে কিংবা মেসেজ করবে যে দাদা এগুলো বুঝতে পারছি না। দেখো সরল তো, একটুকু হয়তো করানোর সময় তোমাদের কিন্তু টাফ লাগছে, তোমরা এগুলো একটু বাড়িতে ভালোভাবে করবে, দেখবে একদম ইজি লাগবে। আমি এতভাবে তোমাদেরকে হয়তো অঙ্কগুলো করছি, এত ডিটেলস তোমাদের পরীক্ষা খাতাতে করা দরকারই নেই, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এগুলো করছি। তোমাদের দেখবে করতে 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 একসময় দেখবে অনেক মাঝখানে দেখবে স্টেপ জাম্প করে দিয়েছো, স্টেপ জাম্প করে দিলে খুব তাড়াতাড়ি উত্তরটা বেরিয়ে যাবে, কিন্তু আমাকে স্টেপ জাম্প করলে হবে না, যেহেতু তোমাদেরকে আমাকে বোঝাতে হবে, সেই জন্যই এরকমভাবে হয়তো হচ্ছে। বাড়িতে এগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এগুলো পরীক্ষায় পারবে। আর এইগুলো কিন্তু প্রত্যেকটা টাইপের অঙ্ক, গত বছর কোনো আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো পড়েছে, তো সেইগুলো কিন্তু আমাদেরকে করানো হচ্ছে, আমি কিন্তু একটাও বাড়তি অঙ্ক কিন্তু করাইনি। নেক্সট 12 দাগের অঙ্ক, ওই জন্য আমি দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু বোঝাচ্ছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বোঝাচ্ছি। এটা সেই আগের অঙ্কটার মতো, তাহলে এটা করি আমরা দেখি। দেখো এখানে দশমিকের পর কটা সংখ্যা আছে 4টে, তার মানে একের পিঠে 4টে শূন্য, তার মানে লিখতে পারি 217, কিছু নয় মানে বাঁ দিকে শূন্য আছে, মানে বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই, 217 ডিভাইডেড বাই একের পিঠে কটা শূন্য বসাবো 1 2 3 4, 1 2 3 4 ইন্টু 474 ডিভাইডেড বাই, এখানে মাইনাসের পরে কটা সংখ্যা আছে বলো, মাইনাসের পরে সংখ্যা আছে দুটো, তার মানে এখানে লিখবো 100 ডিভাইডেড বাই 7/100 ইন্টু 395 ডিভাইডেড বাই একের পিঠে 3টে শূন্য ইন্টু 31 ডিভাইডেড বাই 10 ভাজিত 11.56। তাহলে এটাকে স্কোয়ার মানে আমি লিখতে পারি যে দুবার লিখতে পারি এটা, আমি এটাকে তাহলে 11.56 প্লাস 5 মাইনাস 56, আবার লিখতে পারি 11.56 মাইনাস 5.56। তোমরা যদি বলো যে দাদা এটা কি করে হলো, তার মানে এটাকে
ধরে নিচ্ছি এ, আর এটাকে ধরে নিচ্ছি বি। তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে বীজগণিতের অঙ্কগুলো, সূত্রগুলো করার সময় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রতেই করলাম অঙ্কটা। তাহলে একটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে 11.56 প্লাস 5.56 একবার, আবার প্রথম বন্ধনী দিয়ে 11.56 মাইনাস 5.56 এই একবার। ওকে, এটা হয়ে গেল। ডিভাইডেড বাই এক সেকেন্ড ওয়েট করো, হ্যাঁ।